হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাকে শিখাবো হাউ টু কাস্টমাইজ গুগল ক্রোম ব্রাউজার বাংলা টিউটোরিয়াল, অর্থাৎ কীভাবে আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারের জন্য আমাদের কাস্টমাইজ ইউজ করতে পারি। তার যখন কাজটা করি, তো কাজটা করার জন্য আমাদের এটাকে মিনিমাইজ করলাম। করার পর আমাদের গুগল ক্রোম ব্রাউজারে ঢুকার পর এখন আমাদের এখানে লেখা আছে কাস্টমাইজ ক্রোম। আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে যে আমাদের এখানে বিভিন্ন ছবি দেওয়া আছে। তা আমরা যে আমাদের গুগলে যেখানে আমাদের কভার ফটোটা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা যে আমাদের এখান থেকে যে কোনো একটা ছবি ক্লিক করি। আমি এখান থেকে এই ছবিটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে এটার ভিতরে বিভিন্ন ছবি দেওয়া আছে। তখন আমরা আমাদের এখান থেকে যে কোনো একটা ছবির ভিতরে ক্লিক করি। আমি আমার এই যে ছবিটার ভিতরে ক্লিক করলাম। এই যে আমাদের এই ছবিটা এসে বললো। আবার আমরা যেখান থেকে যেই ছবি পছন্দ আমি দিতে পারি। এই যে আমরা খালি ক্লিক করলে হয়ে যাবে। তো এখন আমাদের ডান দিই, ব্যাস আমাদের গুগলের এই কভার ফটোটা আমাদের এখানে সেট হয়ে গেল। সেট হওয়ার পর আমাদের কাস্টমাইজ দিস পেজ আমরা এখানে ক্লিক করি। এখন আমরা চাইলে আমাদের এই অপশনটার মাধ্যমে আমাদের নিজেদের কোনো ডাউনলোড করা পিকচার বা ছবি আমরা আমাদের গুগলের কভার ফটো হিসাবে আমরা আমাদের এখানে রাখতে পারি। তো আমরা আমাদের আপলোড ফ্রম ডিভাইসে ক্লিক করি। ক্লিক করার পর ধর আমার ডকুমেন্টসে ধর আমি ইচ্ছে নামে আমার ফটোটা দিয়ে দিলাম। তো ইচ্ছেতে ক্লিক করি। এখন আমরা যদি ওপেনে ক্লিক করি, ব্যাস আমি আমার এই ফটোটাকে আমি আমার এই ফটোটা এখানে সেভ হয়ে গেল। এখন আমরা আমাদের এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা যদি আবার আগের অবস্থায় আনতে চাই, তাহলে আমাদের এখানে লেখা আছে ক্লাসিক ক্রম। আমরা এখানে ক্লিক করি। ব্যাস এখন আমরা যদি ডান দিই, ব্যাস আমাদের আবার আগের কভার ফটোটা এখানে চলে আসলো। এখন আমরা কাস্টমাইজ ক্রমতে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের এখানে লেখা আছে শর্টকাটস। আমরা এখানে ক্লিক করলাম। করার পর আমাদের হাইড শর্টকাটস, আমরা যদি এই অপশনটাকে অন করে দেই, আমরা এই অপশনটাকে অন করলে আমাদের শর্টকাটগুলো হাইড হয়ে যাবে। তো আমরা ডান দিই এখন, ব্যাস আমাদের শর্টকাটগুলো হাইড হয়ে গেল। তখন আমরা কাস্টমাইজ ক্রমতে ক্লিক করে আমরা শর্টকাটে ক্লিক করি। এখন যদি আমাদের এই অপশনটাকে অফ করে দেয়, তাহলে আমাদের আবার আমাদের শর্টকাটগুলো আনহাইড হয়ে যাবে। তো আমাদের এই অপশনটাকে অফ করে দিলাম। এখন আমরা ডানে ক্লিক করি। ব্যাস আমাদের গুগল ক্রোমের আমাদের যে শর্টকাটগুলো আবার আমাদের এখানে আনহাইড হয়ে গেল। এখন আমরা কাস্টমাইজ ক্রমতে ক্লিক করি। এখন আমরা শর্টকাটে ক্লিক করি। এখন আমাদের এই দুইটা বিষয় কি, এখন আমরা যদি আমাদের মোস্ট বিজিয়েস্ট সাইট দেই, আমরা যদি এই অপশনটা ক্লিক করি, তাহলে আগে আমরা আমাদের যে শর্টকাটগুলো বেশি ইউজ করেছি সেই শর্টকাটগুলো দেখাবো। তো আমরা এখন ডানে ক্লিক করি। ব্যাস আগে আমরা আমাদের যে শর্টকাটগুলো বেশি ব্যবহার করেছি ইউজ করেছি সেই শর্টকাটগুলো আমাদের এখানে দেখাচ্ছে। এখন আমরা যদি কাস্টমাইজ ক্রমতে ক্লিক করে এখন আমরা শর্টকাটে ক্লিক করে আবার যদি আমরা মাই শর্টকাটসে ক্লিক করি, তাহলে আমাদের এখানে যে শর্টকাটগুলো আসছিল ওই শর্টকাটগুলো দেখাবে। এখন আমরা ডান দিই, ব্যাস আমাদের এই শর্টকাটগুলো দেখাচ্ছে। এখন আমরা কাস্টমাইজ ক্রমতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কালার অ্যান্ড থিম, আমরা এই কাজটা এখন দেখবো। তো আমরা কালার অ্যান্ড থিমে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা চাইলে আমাদের গুগলে যেখানে কভার ফটোটার ভিতরে কভারটার ভিতরে কালার দিতে পারি। তো আমরা এই কালার দিলে যেরকম হবে, আবার এটা দিলে এরকম হবে। তো আমরা চাইলে এভাবে দিতে পারবো। তো আমরা আমাদের কাস্টম কালারের কাজটা কি, আমরা চাইলে আমাদের এখান থেকে আমাদের নিজেদের মতো আমরা কালার দিতে পারি। নিজেদের মতো আমাদের পছন্দ কালার দিতে পারি। আমরা এখানে ক্লিক করি। এখন আমরা যে কালার সেট করতে চাই, আমরা এটা এখানে ক্লিক করি। এখন আমরা বাইরে ক্লিক করি। ব্যাস আমাদের এই কালার সেট হয়ে গেল। এখন আমরা যদি ডান দেই, তাহলে আমাদের গুগলের কভার হিসাবে আমাদের এই কালারটা আমাদের এখানে সেট হয়ে গেল। এবার আমরা খুব সহজে আমাদের গুগল ক্রোম ব্রাউজারের জন্য কাস্টমাইজ ইউজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবেন।